বিয়েটা করার পর থেকেই আমি মোটামুটি একদম সমাজ থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যাই সোজা কথা। হ্যাঁ, বাবা বলতেছিল যেহেতু তুমি ভিন্ন ধর্মের একটা মেয়েকে বিয়ে করছো তো অনেক সওয়াবের কাজ করছো, আমার আঞ্চলিক যেটা বলে। হ্যাঁ, তো সবাই এটাই বলছে যে ভালো করছো, একটা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে মুসলমান হয়েছে তোমার ছিল। হ্যাঁ, এটা অনেক ভালো কাজ করছো, তো এটা সবাই উৎসাহ দিত। কিন্তু আসল জায়গাটা হচ্ছে আমি যখন বিয়ে করি তখন মানে একদম মানে বলা বলি করতো। আমি ধরো এটা 2015 সালের কথা, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। হ্যাঁ, তো আমি তো খুব ভালো একটা কিছু করতাম না, আর্নিং সোর্স ছিল না। মানে এখন কেমন লাগে, হ্যাঁ বিয়ে তো করছো, হ্যাঁ না করছিলাম হয়তো বা কেউ ভালো করে না করছিল, হ্যাঁ জীবন শেষ এখন। বাদ জীবনের প্রথম ইনকামটা আমি 7,000 দিয়ে শুরু করি, যেটা আমার বেতন ছিল 7,000 টাকা। এটা কিন্তু সেলসম্যানও ছিল না, সেলসম্যানের সহযোগী থাকে ডিএসআর যেটা এটা ছিল। তো যাই হোক, আমার ধরেন তারপর কষ্ট নিয়ে আমি যেহেতু মানে আমার কোনো উপায় ছিল না, একটা কিছু করতে হবে। তারপর আমি মানে আমি এক জায়গাতে মুভ থাকতাম না যে না আমি এটা করবো, আমি এর থেকে ভালো কিছু করি। হ্যাঁ, আর তখন ধরেন 3 বছর আমার ফ্যামিলি সাপোর্ট দিল, কিন্তু আমি যখন ভালো কিছু করতে চাচ্ছি, একটা অ্যামাউন্ট দরকার, বিজনেস করতে অ্যামাউন্ট দরকার, তো আমি এই চাকরি করতে গিয়ে মানে এমন কিছু নাই ভাই, আমি হকার ইয়ে করছি। হ্যাঁ, মানে যেটাকে বলে ধরেন এই যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেল করা। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট সেল করছি। হ্যাঁ, আজ রাস্তায় হেঁটে আমি করছি, দোকানে গিয়ে অর্ডার করছি, তারপর ধরেন অনলাইনে অনেক কিছু ট্রাই করছি, এই ওই গুগল এর ফেসবুক এর মানে অনলাইন থেকে আর্নিং করা যায় কিনা, খুব মুভিং করতাম। তো মানে এমন কিছু নাই ভাই যে আমি সার্ভিস সেল করে আমি পার মান্থ 10,000 বা 15,000 টাকা ইনকাম করবো, এটা জন্য চেষ্টা করি নাই। যে মানে কঠিন কাজ লাগতো যখন আমি লোকালি ধরেন মার্কেটিং জব করতাম, কারণ আমি যে মানুষগুলোর সামনে আগে একটা ধরেন একটা ভাইব নিয়ে চলতাম। হ্যাঁ, তখন যে মানুষগুলো সামনে আসতো, আর বিশেষ করে কষ্ট লাগতো দোকানদার আপনাকে অর্ডার দিতেই চাইতো না। হ্যাঁ, মানে দোকানদারের আপনি আধা ঘন্টা বসে থেকে এই ওই বলবেন, তারপরে অর্ডার নিতে হবে। মানে অর্ডার নেওয়া দোকানদারের কাছ থেকে এটা মহাযুদ্ধের মতো। আর লোকালি যেহেতু চলাফেরা করতাম, অনেকের সাথে দেখা হয়ে যাইতো, এই শফিক তুমি এছাড়া চাকরি করতেছো, মানে আসে না হয়তো বা কেউ পজিটিভ নিচে কেউ তুচ্ছ তাহলে করে বলছে। তবে বেশিরভাগ আমি যেটা বুঝতাম বেশিরভাগ মানুষ মজাই নিত। হ্যাঁ, এখন কেমন লাগে এই বিষয়টা আমার মানে নেগেটিভিটি ছড়াইতো। তারপর আমি এই যে অনলাইনে শিফট হলাম, অনলাইনে শিফট হয়ে আমার একটা ফ্রেন্ড ছিল ঢাকাতে। হ্যাঁ, আমি যেহেতু অনলাইনে একটু গবেষণা করতাম, ওই একটা প্যান্ট সেল করতো, তো ওর এখানে আমি মানে অর্ডার ভিত্তিতে কাজ করতাম। একটা অর্ডার আমার 50 টাকা করে দিত। তো ওইখানে আমি 6 মাসের মতো কাজ করি। তখন আমার মাথাতে আইডিয়া আসে যে হ্যাঁ অনলাইনের ভিত্তিতে একটা কিছু করা যায়। হ্যাঁ, তারপর আমি ধরেন একটা প্ল্যান আগাই যে আসলে অনলাইনে এখন কি নিয়ে কাজ করা যায়, যেহেতু ক্লোথিং এর কাছে আমার মাথায় ওইটাতেই ঘুরতেছিল যে ক্লোথিংই লাগবে, কিন্তু এখান থেকে ক্লোথিং এর শুরু করার মতো অপশন ছিল না। তো তখন আমি মানে রিসার্চ করতে করতে আমার আব্বা একটা ওয়েল বানাইতো এটা আগে, আর আমিও যেহেতু এখন একজন আয়ুর্বেদিক স্টুডেন্ট, হ্যাঁ এটা নিয়ে আমিও রিসার্চ করতেছিলাম মোটামুটি। তো একদিন হচ্ছে আমার বোন, উনার একটা মানে ক্রনিক ডিজিজ ছিল যেটা অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে ভালো হয় না, তো উনি অনেক টাকা খরচ করে অনেক চেষ্টা করি, তো উনাকে নিয়ে লুকোজো একজন চিকিৎসকের কাছে যাই আমরা। হ্যাঁ, তো উনি 2টা গাছে শিকড় দেয়, তো শিকড় দেওয়ার পরে এটা আলহামদুলিল্লাহ খেয়ে উনার যে সমস্যা ছিল এটা ভালো হয়ে যায়। তখন আমার মাইন্ড এটা খুব ব্যাপকভাবে হিট করে যে হ্যাঁ আমার বাবা বলছে যে লুকোজো চিকিৎসা করে মানে ভালো কিছু সম্ভব, তাহলে আমিও তো একজন স্টুডেন্ট যেহেতু, তাহলে ওয়াই নট আমি এটা নিয়ে চেষ্টা করি। আর আমার আফাত যে ভালো হলো আমার বোন, এটা আমি নিজ চোখে মানে একদম নিজে প্রমাণিত, তো বিলিভ না করার কোনো আসলে অপশনই নাই। তো সেই জায়গা থেকে আমি উৎসাহ পাই যে না লুকোজো চিকিৎসা বা এই গাছগাছালি নিয়েও ভালো কিছু করা সম্ভব, যদি ওয়ার্ক করে, মানে যদি কাজ করে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট নিয়ে ভালো কিছু করা সম্ভব। তখন আমার আব্বার সাথে পরামর্শ করলাম যে আব্বা কি নিয়ে কাজ করা যায়, তুমি কি জানো বা আমি কি জানি, একটু আসো একটা সমন্বয় করে মানুষকে হেল্প করি। তো উনি তখন এই বাত ব্যথার একটা ওয়েল আগে দিত, উনি বললো যে বাবা তুমি এটা শুরু করতে পারো। তো বাবা এটা হয় নাকি, তুমি আগে কি নাকি করছো, কি দিছো, এটা দিয়ে কাজ হওয়া সম্ভব? তো উনি বললো যে না লোকালি অনেক মানুষ ভালো হয়েছে, তুমি চাইলে প্রমাণ নিতে পারো। তো আমি সময় করে একদিন আব্বার সাথে গেলাম। আমার লক্ষ্য যে আমি যদি ওয়ার্ক করে তাহলে মানুষকে হেল্প করবো, মানে মানুষের মধ্যে একটা আছে না বাজার প্রোডাক্ট, এটা আমার মাথায় কখনোই ছিল না। তো আমি আব্বাকে নিয়ে লোকালি গেলাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো বলতেছে। না এটা আগে ভালো হয়েছে, আব্বা দিছে না, মানে আব্বা দিছে, আব্বার কালে উনি যে দিত ওইটার আমি খবর নিতে যে আমার মাথায় কনফিডেন্স আনার জন্য, গ্রো করার জন্য। তো উনি নিয়ে গেল, তারপর আমার বিলিভ হচ্ছে না। আমি বললাম তুমি তাহলে একটা ওয়েল বানাও, দেখি কিছু ওয়েল বানাও, আমি নিজে গিয়ে দিয়ে দেখি আসলে কেমন ওয়ার্ক করে। তো ওনাকে দিলাম, আমি ভেষজ কালেক্ট করে দিলাম মোটামুটি, তো বানানো হইলো। হবার পরে আলহামদুলিল্লাহ আমরা লোকালি 10 জন মানুষকে দিলাম। হ্যাঁ, ধরেন রিক্সা চালক ব্যথা হয় বা মুরব্বী ব্যথা হয়, নামাজ পড়তে পারে না, জ্বালাপুরা করে, এরকম কিছু ব্যথা রোগীকে আমরা এই ওয়েলটা প্রোভাইড করলাম। তো দিয়ে আমরা 10-15 দিন পরে আমরা আব্বার আমি গেলাম খোঁজখবর আসলে কেমন। আব্বাই গেছিল আমি জানি, আব্বা বলে আমাকে ডাক দিছে, এসে ছবিকুল কি ভালো খবর আছে, কি খবর, তোমার ওয়েল তো কাজ করছে আলহামদুলিল্লাহ। আমি আসলেই কই হ্যাঁ, পরে আমি নিজে গেলাম আব্বার সাথে, আবার গিয়ে দেখলাম যে খবর নিয়ে হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আমি যতটুকু মানে চিন্তা করছিলাম যে এইটুকু ওয়ার্ক করবে না, তার থেকেও ভালো রেজাল্ট পাইছে। তো এখন ধরেন আমি তখন আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হলো, না এইটা নিয়ে মানুষকে সেবা করা সম্ভব। সারাদিন ভাই আমি সকালে পাহাড়ে যেতাম, পাহাড়ে গিয়ে আমি রাত্রেও আসতাম। এমন হয়েছে এখানে আমাদের কিছু উস্তাদ ছিল, আমি থেকে যেতাম, আসতাম না, বাসায় আসতাম না। হ্যাঁ, মানে এটা আরো কিভাবে গ্রো করা যায়, আরো কিভাবে মানে ভালো করা যায়, এটা নিয়ে আমার মানে আমার ধ্যান জ্ঞান। আমি খাইতাম না সোজা কথা, মানে পাহাড়ে যাইতাম, সকালে যাইতাম বের হয়ে, রাত্রেও আসতাম না, আমরা পাহাড়েই রাত কাটাতাম, এমনও সময় গেছে। এইটা ধরেন আমি 3 মাসের মধ্যে তখন যখন কাজ করছে, তখন আমার মানে ঘুম নাই, আমি ব্যাপক পরিমাণ রিসার্চ করতেই আছি, আর সারা দিন রাত 24 ঘন্টা ভাই আমার মানে এই ওয়েলকে আরো কিভাবে ভালো করা যায়, মানুষের মানে সেবাতে কিভাবে নিয়োগ করা যায়, কারণ বারবার আর্থাইটিস ব্যথা ভালো হচ্ছে, আমি তো মানে এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তারপরে
আমি এটা আস্তে আস্তে যখন মানুষ একজন ভালো হয়ে আরেকজনকে বলতেছে, এইভাবে আমার আসলে আস্তে আস্তে গ্রো হইতে থাকে। মানে আমাদের ম্যাক্সিমাম যদি আপনি ধরেন 50% কাস্টমার একজন আরেকজনকে বলছে এখন পর্যন্ত। তো তারপরে ধরেন অনলাইনে আপনাকে পেজ খুললাম, পেজ খুলে মোটামুটি শুরু করলাম। শুরুর দিকে একটা অর্ডার আসে যে উনি হচ্ছে আপনার MBBS ডাক্তার একজন, ওনার নাম ছিল ডাক্তার সুমি, হ্যাঁ, ঢাকাতে ওনার বাসা। হ্যাঁ, প্রথম আমার জীবনের প্রথম অর্ডার একজন ডাক্তার ছিল, MBBS ডাক্তার ছিল। হ্যাঁ, তো আমার মাঝে খুব একটা কৌতূহল কাজ ছিল। আরেকটা বিষয় হচ্ছে উনি ডাক্তার ছিল, এটা আমার সাথে মানে ওনার সাথে কথা বলতে আমি নিজেকে ধন্য মনে করতাম, সোজা কথা যেটা। হ্যাঁ, তো ওনার সাথে কথা বললাম, ওনার ব্যবস্থা মানে সমস্যাগুলো শুনলাম, শোনা বলে আপু কাজ করবে, যেহেতু আমার কাজ করে আমি একটু পরীক্ষিত, আমার কনফিডেন্স আছে, তো পাঠাই দিলাম। দেওয়ার পরে 2-3 দিন পরে আমি দিছি তো দিছি, শেষ, আমি আর খোঁজ খবর নেই নাই। তো আমাদের যেহেতু নাম্বার ছিল, উনি ফোন দিছে, আমি ভয়ে প্রথমে ফোনটা ধরে আমার ওয়েল যে নিচে কাজ করে কিনা কি বলে না বলে, হ্যাঁ, তো একবার ধরে ইগনোর করলাম। তো দেখি আবার দিচ্ছে, তাও ধরলাম না, যে আমি ভাবলাম যে যাক ঝাড়ি শোনা আমার দরকার নাই, হ্যাঁ, ওনারা ডাক্তার মানুষ কি বলে না বলে। তো আরেকবার আমি ধরে ফেলাম, ধরার পরে উনি বলছে শফিক ভাই কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আপু। তো আপনার মারাত্মক লেভেলের কাজ করে আমি জ্বালাপুরার জন্য ভাইয়া সারা রাত ঘুমাইতে পারতাম না, মানে জ্বলন্তি বাজারে জ্বালাপুরা করে। এইটা 2 দিনে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো, ওনার রেকর্ডটা আমার এখনো পেজে দেয়া আছে। হ্যাঁ, এইটা শুনে ভাই মানে আমি তো আকাশ থেকে বললাম হাই আল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে। তো তখন থেকে আসলে আমার যাত্রাটা শুরু, সেই আপুর রিভিউ, সেই আপুর কনফিডেন্স। হ্যাঁ, তো ওনারা উৎসাহ দিল যে হ্যাঁ, উনি নিজে পরে আমাকে কিছু পরামর্শ যে ভাইয়া আপনার ওইটাই তো ভালো, প্রাকৃতিক একটা উপাদান, তো এটা আপনি আরো মানে গ্রো করেন আর একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর উনি একটা কথা বলছিল যে ভাই অনলাইনে তো এখন অনেকেই ধরেন অনেক প্রোডাক্ট সেল করে, তবে সৎ থাকেন, হ্যাঁ, সৎ থাকলে আপনি একদিন আপনার জায়গায় চলে যাবেন। তো আমার ওই কথাটা এখনো মনে আছে। তো আমরা চেষ্টা করছি আমাদের ওয়েল গুণগত মান ঠিক রেখে মানুষকে প্রোভাইড করার। এটা 1 বছর সময় লাগছে, আমি 1 বছরে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। শুরুর দিকে যতটা কঠিন ছিল, এখন রাস্তাটা আরো অনেক সহজ। এখন একজন আরেকজনকে বলতেছে, আরেকজন আরেকজন বলছে, যেমন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার ফোন কল করে বলে উনিকে ভালো হয়েছে, ওনার কাছে নাম্বারটা নিয়েছি, তো এটা ভালো লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এক সময় ধরেন আমি 15,000 টাকা চাকরির জন্য ঘুরে বেড়াইতাম, বা আমি মনে করতাম একটা 15,000 টাকা চাকরি হলে আলহামদুলিল্লাহ আমার লাইফে কিছু লাগবে না। তো এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার টিমে অলমোস্ট 8 জন প্লাস কাজ করে। তো আমি যাদের স্টার্টিং স্যালারি রাখছি ধরেন 10,000 প্লাস, এখানে আমার 15-20 পর্যন্ত আমার মানে টিম মেম্বার আছে যাদেরকে আমি মানে সম্মানই দেই আল্লাহর রহমতে। হ্যাঁ, তো আমার সামনে প্ল্যান হচ্ছে আমি মানুষকে এই প্রাকৃতিক ভাবে এই বাদ বাচ্চার জন্য সেবা দিতে চাই। মানে আমি বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছাতে চাই, এই বুড়া কোয়েলটা নিয়ে মানুষের সেবা করতে চাই।